যাদের যাদের বর্তমানে নতুন সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাস নিয়ে যাদের দ্বিধা রয়েছে বা যাদের ধারণা নেই, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার মনে হয় খুবই কার্যকারী হবে। তো তাদের অবশ্যই হাইলি রিকমেন্ডেড থাকবে ভিডিওটি। আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেটার মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে গিয়েছে, এবং একই সাথে আগের যে পদ্ধতিতে পরীক্ষা হতো সেই পদ্ধতিতে কিন্তু এখন আর পরীক্ষা হচ্ছে না। এখন যে বিষয়টা তোমাদের সামনে চলে আসছে সেটা হলো যে এখন কিন্তু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, অর্থাৎ প্রত্যেক 6 মাসে 6 মাস পর পর অন্তর সেমিস্টারগুলো ফেলা রয়েছে, এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11 এবং 12 মিলে তোমাদের টোটাল 4টা সেমিস্টার যেটা আছে সেই 4টা সেমিস্টার কিন্তু তোমাদের করতে হবে, মানে 4টা সেমিস্টার তোমাদের পরীক্ষা দিতে হবে। এই যে 4টা সেমিস্টার, সেই 4টা সেমিস্টারের মধ্যে প্রত্যেকটা সেমিস্টারে টোটাল 40 নাম্বার করে থাকবে। এই 40 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো আজকে আমরা ইতিহাসের যে বিষয়গুলো, ইতিহাসের যে কী কী টপিক থাকবে প্রথম সেমিস্টারে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনার সাথে সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলির ব্যাপারে কিন্তু তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো আমরা যদি প্রথমেই দেখি ইতিহাসের মধ্যে, ইতিহাসের প্রথম যে সেমিস্টার সেই সেমিস্টারের পড়াশুনো যেগুলো রয়েছে বা পড়ার বিষয় সেগুলোকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছে, ইউনিট 1, 2 এবং 3। তো এবং প্রত্যেক ইউনিটে আলাদা আলাদা বিষয় তোমাদের আলোচনা করানো হবে। তো এখানে যদি আমরা দেখি, এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, আমাদের সিলেবাসের যে প্যাটার্নটা, অর্থাৎ আমরা পরীক্ষার প্যাটার্ন হোক বা অন্যান্য প্যাটার্ন, সেগুলো আমূল পরিবর্তন হলেও পড়ার যে বিষয় সেগুলো কিন্তু এখনও খুব একটা পরিবর্তন হয়নি, সেটা কিন্তু প্রায় একই রয়েছে। তো যদি কারো মনে হয় এখন থেকে পড়াশোনা শুরু করবে কিন্তু আশেপাশের দোকানে কোনো বই পাচ্ছ না, তো পুরনো বই যদি থাকে দাদা দাদা কাকা কারো, সেই বইটা কিন্তু এখন পড়া শুরু করতে পারো। এবার যদি আমরা দেখি প্রথম যে ইউনিট, সেই প্রথম ইউনিটে কী নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম ইউনিটের মেন যে বিষয় সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, অর্থাৎ এই যে ইতিহাস, সেই ইতিহাসটা কী এবং কীভাবে আমরা বিভিন্ন ইতিহাসের যে বিষয়গুলি সেই বিষয়গুলিকে আমরা জানতে পারি সেগুলো। আর যখনই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে যাব, প্রথমেই যেটা আমাদের প্রশ্ন আসে সেটা হলো এই যে ইতিহাসের যুগগুলো বা ইতিহাসকে কী কী পর্যায়ে ভাগ করা যায়। এবং যদি আমরা দেখি অতীতের যে সময়, সেই অতীতের যে সময়কে কিন্তু 3টি পর্যায়ে ভাগ করা যায়, প্রোটো হিস্ট্রি, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি। তো সেগুলো নিয়ে কিন্তু প্রথমে একটা ব্রড আলোচনা করা হবে। আর যাদের যাদের এই আলোচনাগুলো বুঝতে অসুবিধা হবে তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে ক্লাস 6-এর যে বইগুলো রয়েছে সেই 6-এর বইগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। সেখানে কিন্তু সহজ সরল ভাষায়, মানে ছোটো বাচ্চাদের ভাষায় বোঝানো রয়েছে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা ক্লাস 11 হয়ে কেন 6-এর বই দেখবো, 11-এর বই কেন নয়? তার কারণটা হলো 11-এর বইয়ের যে ভাষাগুলো সেগুলো কিন্তু প্রথমে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি রেকমেন্ড করবো ক্লাস 6-এর বইটা আগে পড়ে নেওয়া, প্রথমের যে ইয়েগুলো রয়েছে, চ্যাপ্টারগুলো রয়েছে, তাহলে কিন্তু তোমাদের এইখানে এসে বুঝতে কিন্তু আরও সুবিধা হবে, তাড়াতাড়ি বুঝতে পারবে। তো এবার কী করা হবে যে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, তারপর তোমার গিয়ে আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার যেটা আছে। আমরা জানি ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের উপাদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দ্বিতীয় যেটা অংশ থাকবে প্রথম ইউনিটে সেটা হলো ইতিহাসের বিভিন্ন ধরনের উপাদান, সোর্সের যেগুলো রয়েছে সেই উপাদানগুলো, এবং সেটা কীভাবে ইতিহাসকে ফর্ম করে বা আমরা বলতে পারি কীভাবে ইতিহাসের মধ্যে কন্ট্রিবিউট করে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং আমরা যদি দেখি ইতিহাসকে কিন্তু আমরা অনেকভাবে ভাগ করতে পারি, ইতিহাস কিন্তু অনেক ধরনের হয়। তো ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি থাকবে তারপরের অংশে। এরপরে কী থাকবে, আমরা যদি দেখি এখন এই যে ইতিহাসের প্রমাণগুলো আমরা পাই, সেই প্রমাণগুলো পেতে যাওয়ার সময় আমরা কিন্তু দেখতে পারি অনেক কিছুই রয়েছে রিটেন, বিশেষ করে যে লেখা, যেমন মাইথোলজি রয়েছে। তো সেগুলো হয়তোবা সম্পূর্ণরূপে সত্যি নয়, কিন্তু সেখানে অনেকগুলো, সেখানে বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে বা বিভিন্ন কিছুর ব্যাপারে লেখা রয়েছে, যার থেকে কিন্তু আমাদের কী হয়, ইতিহাসের একটা ধারণা পাওয়া যায়। তো সেই বিষয়গুলির মধ্যেও কিন্তু সেই বিষয়গুলি কিন্তু এখানে মানে লেখা থাকবে বা আলোচনা করা থাকবে। দ্বিতীয় যে ইন্ডো পার্সিয়ান যে ট্রেডিশন রয়েছে, পার্সিয়ান যে বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে সেগুলো, এবং আমাদের প্রাচীন যে ভারত সেইখানকার যে সংস্কৃতি, প্রাচীন যে কালচার রয়েছে সেই কালচার নিয়ে আলোচনা করা হবে। এছাড়া আমরা যদি দেখি মানে এই যে আমাদের ইতিহাস, এই ইতিহাসের ধারাটা কীভাবে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ এবং তার পরবর্তী যুগে যে ইতিহাস লেখার যে ধারা সেগুলোর মধ্যে যে কী কী ছোটো ছোটো পরিবর্তনগুলো সেগুলো আলোচনা করা হবে। এবং কনসেপ্ট অফ টাইম, এবার কনসেপ্ট অফ টাইম যদি আমরা দেখি, ইতিহাসকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংস্কৃতিতে তার যে সময়ের যে ধারাটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ভাগে, মানে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন কোথাও অব্দ দিয়ে গণনা হতো, শকাব্দ, হর্ষাব্দ, গুপ্তাব্দ, তাই না? এবার একই সাথে অন্য কোনো দেশে হয়তো বা কোথাও তোমার জিজাস ক্রাইস্টের জন্ম এবং আগের পরে সেটা বিফোর ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট, এইরকম যে বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। প্রিডেস্টিনেশন অফ হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি, আমরা যদি দেখি এই যে ইতিহাসের ধারাটা, সেই ইতিহাসের ধারা কিন্তু মানে একটা ধারাবাহিকভাবে পর 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 সাজিয়ে মানে সুন্দর করে কিন্তু একত্রিতভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে। তো সেই যে ধারাটা, কোন বিষয়টা আগে হলো কোনটা পরে হলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে তোমাদের যে প্রথম যে অংশটা থাকবে সেই প্রথম অংশে, অর্থাৎ ইউনিট 1-এ।
এবার যদি আমরা সেকেন্ড ইউনিটে চলে যাই, অর্থাৎ ইউনিট 2, সেখানে কী নিয়ে আলোচনা করা হবে? সেখানে আলোচনা করা হবে বিশেষত সাম্রাজ্য নিয়ে। আমরা জানি আমাদের আশেপাশে যে সাবকন্টিনেন্টগুলো রয়েছে বা আমাদের আশেপাশে যে কন্টিনেন্টগুলো রয়েছে, মহাদেশগুলো রয়েছে, সেই মহাদেশের মধ্যে প্রাচীনকালে কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন বৃহৎ সাম্রাজ্য ছিল, বা আমরা বলতে পারি বৃহৎ একটা কিন্তু সংস্কৃতির আমরা ছাপ পেয়ে থাকি। তো সেই সংস্কৃতি নিয়ে আলোচনা করা হবে তোমাদের প্রথম যে অংশটা থাকবে সেই প্রথম অংশটার মধ্যে। তারপরে কী নিয়ে আলোচনা করা হবে? ইন্ট্রোডাকশন দ্য এজ অফ এম্পায়ার্স। ঠিক আছে, এবার যদি আমরা দেখি, অর্থাৎ এই যে সাম্রাজ্যবাদের যে একটা ধারা চলে আসলো আমাদের ইতিহাসের মধ্যে ধীরে ধীরে, প্রথমে যেমন আমাদের জনপদ, তারপর ধীরে ধীরে ছোটো ছোটো সাম্রাজ্য। তো সেই যে ধারাগুলো রয়েছে পৃথিবীর বিভিন্ন অংশে কীভাবে সেগুলো আসলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও এখানে সবচেয়ে বেশি যেটার উপর জোর দেয় সেটা হলো রোমান এম্পায়ার যেটা রয়েছে, সেই রোমান এম্পায়ারের উপর দ্বিতীয় ইউনিটের মধ্যে। এবং বলে রাখি, দ্বিতীয় ইউনিটে কিন্তু তোমাদের টোটাল থাকবে 15 নাম্বার, প্রথম ইউনিটে 10, দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটে কিন্তু 15 করে থাকবে। এবং একই সাথে আমরা যদি দেখি যে প্রাচীনকালে যে একটা স্লেভারি প্রথা ছিল, বা আমরা বলতে পারি যে দাস প্রথা ছিল, সেই দাস প্রথা এবং সেটা যে কীরূপ পরিবর্তন হলো ধীরে ধীরে, সেটা কালচারালি বিভিন্ন কারণে যে পরিবর্তনগুলো হলো, সেই পরিবর্তনগুলো কিন্তু এখানে কী করা হবে? তোমাদের আলোচনা করানো হবে। তো এরপরে যদি আমরা দেখি, তোমাদের আরেকটা ইউনিটই থেকে যাবে এই পরীক্ষার জন্য, সেটা হলো ইউনিট 3। এবং এই ইউনিট 3-র মধ্যে কী কী নিয়ে আলোচনা করা হবে? এখানে প্রথম যেটা আলোচনা করা থাকবে সেটা হলো কনসেপ্ট অফ গভর্নেন্স। অর্থাৎ আমরা যদি দেখি, এই যে সাম্রাজ্য আসার পরে মানুষের সরকারিকভাবে মানুষের বিভিন্ন ধরনের বা সাম্রাজ্যগতভাবে মানুষের বিভিন্ন জীবনের মধ্যে হস্তক্ষেপ করা এবং ধীরে ধীরে প্রত্যেকটা একটা সাম্রাজ্যের মানুষকে একটা নিয়ম পরিকাঠামোর ভিতরে নিয়ে আসা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এবং একই সাথে যে মানে গভর্নমেন্টের যে সাধারণ একটা ধারণা হয় গভর্নমেন্ট কীভাবে চলবে সেগুলো নিয়ে আলোচনা করা। এছাড়াও আমরা জানি আমাদের ভারতের মধ্যে যদি দেখি, প্রথমে একটা কনসেপ্ট ছিল, এটাও কিন্তু ক্লাস 6-এ তোমরা পেয়ে যাবে, জনপদ, মহাজনপদ, তারপর ষোড়শ জনপদ। তো সেই যেটা আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা। এবং 3.3 যদি আমরা দেখি, তো 3.3 নাম্বার যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো এম্পায়ার্স ডেফিনেশন ডিফারেন্স উইথ মোনার্কি, কম্পারেটিভ হিস্ট্রি অফ এম্পায়ার্স। আমরা জানি মানে একনায়কতান্ত্রিক যে শাসন থাকে, একনায়কতান্ত্রিক শাসন, রাজতান্ত্রিক শাসন, এবং একই সাথে বর্তমান সময় যেটা চলে গণতান্ত্রিক শাসন। তো এগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে যে পার্থক্যটা হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হবে। এবং এখানে প্রধান আলোচ্য বিষয় থাকবে মৌর্যান এম্পায়ার। আমরা যে মৌর্য সাম্রাজ্য যদি আমরা দেখি, ভারতের যে প্রথম সাম্রাজ্য, সেই সাম্রাজ্য সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সেটা ধীরে ধীরে কীরূপ পরিবর্তন হয়েছে। এছাড়াও আমরা যদি দক্ষিণ ভারতের দিকে চলে যাই, দক্ষিণ ভারতের যে সাম্রাজ্যগুলো ছিল তাদের মধ্যে অন্যতম হলো চোলা সাম্রাজ্য। সেই চোলা সাম্রাজ্য এবং সেই চোলা সাম্রাজ্যের শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও রোমান এম্পায়ার এবং গুপ্তা এম্পায়ারের মধ্যে যে একটা তুলনামূলক ঘটনাগুলি থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং একই সাথে সর্বশেষে মুঘল এবং অটোমান এম্পায়ার যেটা আছে, মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য, সেই দুটো সাম্রাজ্য নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এবং এখানে যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই যে সিলেবাস সেটা কিন্তু মানে আগের তুলনায় যে খুব একটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু হয়নি। মানে আগে যে এরকম ছিল তো প্রায় কিন্তু অনেকটা এরকমই রয়েছে, কিছু কিছু জায়গায় হয়তো ছোটো ছোটো পরিবর্তন হয়েছে। তো তোমাদের যদি এইরকম হয় যে কারো হয়তো পড়ার বই নেই, নতুন সিলেবাসের বই পাচ্ছ না, তাহলে কিন্তু তোমাদের আমি অবশ্যই এটা সাজেস্ট করতে পারবো যে তোমরা ক্লাস 6-এর বই এবং ক্লাস 11-এর পুরনো তোমাদের দাদা কাকা যদি কারো বই থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে পারো। এবং আমাদের চ্যানেলে অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে তোমাদের, সেই সাবজেক্টের ভিডিওগুলো খুব শীঘ্রই চলে আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমরা ইতিহাস যে সকল কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটা পার্ট বাই পার্ট, টপিক বাই টপিক আমরা কী করব, আমাদের চ্যানেলে সেটাকে ব্রেকডাউন করব এবং সেখানে অনলাইন তোমাদের ক্লাসের ব্যবস্থা করানো হবে। তো সেই কারণে নিজেদের বন্ধুদেরও কিন্তু এই চ্যানেলের ব্যাপারে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।